আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটি মূলত রিয়েলমি 5i। কাস্টমার নিয়ে আসছে এই মুহূর্তে যে ফোনটিতে চার্জার কানেকশন করার সাথে সাথে ফোনটির চার্জারের যে লাইটটা নিভে যায় এবং চার্জ নেয় না। তো এখন আমি খোলার পরে দেখতেছি যে এই যে চার্জিং আইসির পাশে যে একটা ছোট্ট আইসি আছে, এই আইসির এখানে যতগুলো রেজিস্টার, ডায়োড, ক্যাপাসিটার সবগুলো শর্ট দেখাই দিছে। দেখুন সবগুলো বিপ মোডে শর্ট দেখায়। তো এখন আমি এই যে ছোট্ট আইসিটা আছে এইটা এখান থেকে রিমুভ করে দেবো। এটা মূলত আসলে চার্জার যে কানেকশনটা আছে এই 5 ভোল্ট যেটা আসে এটা পার করে দিয়ে চার্জিং আইসি পর্যন্ত সংযোগ দেয়। তো মাঝখানে ও পুড়ে গেছে, যে কোনো কারণে হয়তো ওভার ভোল্টেজের কারণে পুড়ে গেছে। তো এইটাকে আমরা এখান থেকে রিমুভ করব। রিমুভ করার পরে আমি চেকিং করে আপনাদেরকে দেখাবো যে মূলত এখন শর্টটা গেছে কিনা। দেখুন আমি এখন চেক করে দেখাচ্ছি। দেখুন আগে যেগুলোতে দুই পাশে বিট দিত সেগুলোতে কিন্তু এক পাশে বিপ দিচ্ছে। তো আসলে আমি মূলত কথা বলার সময় আমার একটু আটকে আসে, অনেক সময় আপনারা একটু মেনে নেবেন। এই যে এখান থেকে এখন একটা জাম্পার করে এখানে দিয়ে দেবো, এই আইসির কাজ আর এখানে থাকবে না। আপনি চাইলে এরকম একটা মাদারবোর্ড থেকে অথবা অন্য কোনো বোর্ড থেকে এরকম একটা আইসি রিপ্লেস করে দিতে পারেন। দেখুন আমরা এখন চার্জার কানেকশন দিলাম, কোনোভাবে কোনো লাইট আর নিপতিছে না। তো এইবার আসলে আমাদের চার্জ কিন্তু নিবে না। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে ওই যে ওখানে যে আমি বললাম যে একটা জাম্পার করতে হবে, অর্থাৎ এই আইসির যে কার্যকারিতা আমাদের এখন এই জাম্পারের মাধ্যমে এটাকে বাইপাস করে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তাহলে আইসিটা রিপ্লেস করে দিতে পারতেন, বা আসলে এই ধরনের লোকাল যে ফোনগুলোর এগুলোর আইসি অ্যাভেলেবেল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে মাদারবোর্ড কালেকশন করতে হবে আপনাকে, পুরাতন প্রচুর মাদারবোর্ড কালেকশন করতে হবে। তাহলে আপনি অনেক ছোটোখাটো আইসি যেগুলো কিনতে পাওয়া যায় না সেগুলো আপনি কী করতে পারবেন, ওখান থেকে সাপোর্ট নিতে পারবেন। তো এখন বিষয়টা হলো যে যেহেতু আমার কাছে ইমিডিয়েটলি এখন এই মাদারবোর্ড একটা নাই বা আমি আইসি নিতে পারতেছি না, এই জন্য আমি এটাকে বাইপাস ওয়ে করে কাজটা করতেছি। তো আমি যেভাবে কাজ করলাম সেম মেথডে সেমভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার এই ফোনটা 100% ঠিক হবে, চার্জ হবে, ঠিক হবে। তো ইনশাল্লাহ আমি কাজ করি, আপনারা দেখেন বুঝতে পারবেন। তো জাম্পারটা আমি কিভাবে করলাম প্রথমে তো আপনাদেরকে দেখাইছিলাম, এইবার আমি ওখানে সেমভাবে যেভাবে দেখাইছি সেইভাবে জাম্পারটা করলাম। আশা করি আপনারা এইভাবে যদি করেন আপনাদের ফোনগুলো ঠিক হবে। যারা টেকনিশিয়ান আছেন তারা কাস্টমার ভাইদেরকে সুন্দরভাবে সার্ভিস দিতে পারবেন। এখন অনেক ভাই আছেন, অনেকে আছেন যে আমার কথাগুলো আসলে অন্যভাবে নেন। আমি আমার মতো করে কাজ করি, আমি আমার মতো করে আমার যারা দর্শক শ্রোতা আছেন, যারা বন্ধুরা আছেন, টেকনিশিয়ান ভাইরা আছেন, তারা কিন্তু দেখে আমার শিখতে পারে। আমি সেভাবে বলার চেষ্টা করি, কারণ আমি আপনাদের মতো এত উচ্চ শিক্ষিত লোক না। আমি যতটুকু পারি আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার কথা অনেক মানুষ বুঝতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন। তো এখন আমি আবার সেই পূর্বের ন্যায় আপনাদেরকে দেখাচ্ছি চার্জারটা কানেকশন দিয়ে এবার আমাদের চার্জ হয় কিনা। যেহেতু আমি যেভাবে বলছি সেভাবে কাজ না হলে তো আসলে ভিডিও দেওয়ার কোনো মানেই ছিল না। দেখুন আমাদের কিন্তু চার্জিং কানেকশনটা চলে আসছে, এবার কিন্তু বাতিও নেবে না এবং এখানে চার্জিংয়ের যে ভোল্টেজটা সেটাও কিন্তু এখানে কাভার করতেছে এবং টানতেছে। তো হয়তো বুঝতে পারছেন আপনারা যে এখন কিছুক্ষণের মধ্যে এই তো দেখুন আলহামদুলিল্লাহ আমার চার্জার লাইনটা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে ঠিক হয়েছে। এখন আমি কিছুক্ষণ দেখে যে চার্জারটা চার্জিং বাড়ে কিনা এটা দেখে আমার কাস্টমারকে আমি এটা মূলত দিয়ে দেবো। কারণ হচ্ছে যে এখানে আমি শুধু কাজ করলাম, বাইপাস করলাম আর হইলো এরকম না, চার্জ বাড়ে কিনা সেই দিকেও কিন্তু আমাকে নজর রাখতে হবে। তো আশা করি আমার ফোন ঠিক হয়ে গেছে। ভালো থাকবেন।